আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা কোরআনুল কারিম পাঠ করা বা স্বপ্নে দেখার আরও একটি সূরা সূরাতুল আলী ইমরান। সূরা আলী ইমরান যারা স্বপ্নে দেখবে তাদের ব্যাখ্যা কি হবে আমরা জেনে নেই। এই সূরার সম্পূর্ণ অথবা কিছু অংশ স্বপ্নে পাঠকারী বংশের অন্যদের তুলনায় দুর্ভাগারূপে চিহ্নিত হবে, নাউজুবিল্লাহ। কিন্তু বৃদ্ধ বয়সে তার আর্থিক সচ্ছলতা ও প্রাচুর্য দেখা দিবে আর অধিক পরিমাণে সফরে সে বের হবে। তাহলে সূরা আলে ইমরান থেকে আমরা জানলাম যে এই সূরা পাঠ করলে স্বপ্নে দেখলে প্রথমত তার বংশের অন্যদের তুলনায় তার খুব দুর্ভাগ্যরূপে চিহ্নিত হবে, তবে বৃদ্ধ বয়সে আবার সচ্ছলতা আসবে এবং প্রাচুর্য দেখা দিবে, সফরে সে বের হবে। আরেকটি সূরা সূরাতুন নিসা। এই সূরা স্বপ্নে তেলাওয়াতকারী শেষ জীবনে সুন্দরী স্ত্রী লাভ করবে, তবে স্ত্রীর অপ্রীতিকর আচরণে দাম্পত্য জীবনে তাকে বিষাদে ছায়া বহন করতে হবে। অবশ্য বিতর্কে তার দলিল প্রমাণের উপস্থাপনা হবে অকাট্য এবং চমৎকার, আর বচন ভাষণে প্রকাশভঙ্গি হবে প্রাঞ্জল ও সাবলীল। সুবহানাল্লাহ। সূরা মায়েদা যদি কেউ স্বপ্নে দেখে, এ সূরা তেলাওয়াতকারী অতিথি মুসাফিরের আদর আপ্যায়ন আর খাওয়া দাওয়ায় মুক্ত হস্তে ব্যয় করবে, কিন্তু অত্যাচারী জালিম কওমের কবলে পড়ে সে জুলুম নির্যাতনের শিকার হবে। সূরা আনআম যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে এটা হবে যে ব্যক্তি সূরা পাঠ করবে দ্বীন ও ঈমানের হেফাজতে সে প্রবল আগ্রহী ও সদা তৎপর থাকবে। উত্তম রিজিক সে লাভ করবে, দুনিয়া ও আখিরাতে সে অনেক মান মর্যাদায় প্রতিষ্ঠিত হবে, বিদেশ ভ্রমণেও সে মারা যাবে।